স্বেচ্ছাসেবক দলের মূল কাজই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। আর তারেক রহমানের ৩১ দফাও একটি সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের দফা। শ্রীমঙ্গল স্বেচ্ছাসেবক দলের ৩১ দফার আলোচনা সভায় এ কথা বলেন মৌলভীবাজার ৪ আসনের ধানের শীষের প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী। মৌলভীবাজার প্রতিনিধির তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় শ্রীমঙ্গল স্বেচ্ছাসেবক দলের ৩১ দফার আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী। ওনাদের সাংগঠনিক দক্ষতাকে বিকাশ করার জন্য ওনারা মাঠে কাজ করবে এবং আমাদের নেতা কর্মীদের নিয়ে আমরা আগামী দিনে ধানের শীষে যাতে বিপুল ভোটের মাধ্যমে ধানের শীষকে আমরা শ্রীমঙ্গল কমলগঞ্জে জিতাইতে পারি, জয় নিয়ে আসতে পারি, সেই জন্য ওনারা কাজ করবে। এই নির্দেশনাটাই আমি আজকে দিয়ে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা নুরুল আলম সিদ্দিকী, তাজউদ্দিন তাজু, মুসাব্বির আলী মুন্না, বাদশা মিয়া কাজল ও শামীম আহমদ। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিমুল আহমদ তৈয়ব, যুগ্ম আহ্বায়ক আব্দুল খালিক তালুকদার, পুরো স্বেচ্ছাসেবক দলের জুয়েল আহমদ রানা ও সদস্য সচিব সুহান আহমদ জয়নাল। এই আলোচনা সভার মধ্যে প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ধানের শীষের কান্ডারি মুজিব ভাইয়ের পক্ষে কাজ করবে এবং বিপুল ভোট বিজয়ী হয়ে মুজিব ভাইকে সংসদীয় আসনে নিয়ে বসিয়ে দেবে। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ জানান, স্বেচ্ছাসেবক দলের মূল কাজই হচ্ছে পারিশ্রমিক ছাড়া সমাজের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া। আমরা আশা করি যে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছি এবং মানুষের কাছ থেকে আমরা যে রেসপন্স পেয়েছি, আমরা আগামীতে আমাদের মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব সাহেবকে ধানের শীষের প্রার্থী হিসাবে বিপুল ভোটে বিজয় করতে পারব। স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ জানান, শ্রীমঙ্গল উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পরিষদে প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে শীত বস্ত্র বিতরণ, বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ সহ বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত আছে। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল নিউজ ডেস্ক।